অরাবক্সে দুইটা অপশন আছে, যেটা হলো কাস্টমার বেস প্রাইস সেট করা যায়। বেসিক্যালি কাস্টমার না, আমরা কাস্টমার গ্রুপ করেছি। আরেকটা হলো কোয়ান্টিটি অনুযায়ী প্রাইস সেট করা যায়, যেটাকে বাল্ক সেল বা হোলসেল প্রাইস বলা হয়। আচ্ছা, সেটার জন্য যেটা করতে হবে, প্রথমে প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আন্ডার কাস্টমারের এখানে গিয়ে কাস্টমার ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে। আমার এখানে দুইটা ক্যাটাগরি আছে। আমি চাইলে এটাকে রিনেম করে এডিট করে আমি হয়তো দিতে পারি প্রাইস গ্রুপ 4। এই নেমটা আসলে কোনো স্পেসিফিক না, আপনার পছন্দ মতো যেরকম ইচ্ছা সেরকম আপনি নাম দিয়ে এটা ডিফাইন করতে পারেন, সিলেক্ট করতে পারেন যে কীরকম নাম দেবেন। এখন এই যে নামটা দিলাম, 4টা ক্যাটাগরি নাম দিলাম, তাহলে কোন ক্যাটাগরিতে কোন কাস্টমারকে ফেলবো সেটাকে ডিফাইন করতে হবে, সিলেক্ট করতে হবে। মনে করেন আমি কাস্টমারে গেলাম, এখানে গিয়ে কাস্টমার লিস্ট থেকে এডিট করে প্রতিটা কাস্টমারকে চিনাই দিতে হবে সে কোন ক্যাটাগরি। মনে করেন আমি এখানে গেলাম, এডিট কাস্টমার কামাল। কামালকে আমি হয়তো দিলাম এই যে ক্যাটাগরি আছে প্রাইস ক্যাটাগরি 1 সিলেক্ট করে দিলাম। তাহলে কি হবে, আমি যদি এটা 7 ক্লোজ দিই, কামাল হলো প্রাইস ক্যাটাগরি 1-এ পড়েছে। আমি যদি বিষয়টা দেখাই, যখন আমি সেল করব তার আগে দেখাচ্ছি যে প্রাইস ক্যাটাগরি 1 এটা কোত্থেকে সেট করবেন আমি দেখাচ্ছি একটু পরে, বা আমি শুরুতে দেখাই। এটা হলো আমরা প্রোডাক্টে যাব, এই যে প্রোডাক্ট লিস্টে গিয়ে আমি কোন প্রোডাক্টের জন্য প্রাইস সেট করব সেটা ডিফাইন করতে হবে। আমি যখন ওয়াটার 1.5 লিটার করতে পারি, এখানে ক্লিক করলে হবে, অথবা আমি এই অ্যাকশনের নিচে গিয়ে এখানে ভিউ আছে, ভিউতে ক্লিক করলে হবে। ভিউতে ক্লিক করলে আমার প্রোডাক্টের ডিটেলসটা পাবো। এখানে প্রোডাক্টের ডিটেলস দেখাচ্ছে, আপনার যদি ছবি থাকে ছবি দেখাবে। পার্সেসের ইনফরমেশন, এখানে অনেক কিছু করা যায়। আমরা এখন পার্সেস নিয়ে কাজ করব না, আমরা সেলস নিয়ে কাজ করবো। তাহলে যাব সেলসে। তাহলে সেলসে যখন যাব তখন সেলসে এখানে আমরা ক্যাটাগরি নিয়ে কথা বলছি, আমরা ক্যাটাগরিটা দেখাবো। ক্যাটাগরিটা অ্যাড করার বিষয় হলো, কথার কথা, এই প্রোডাক্টটা ডিফল্ট প্রাইস আছে 8, আমি প্রাইস গ্রুপ 1-কে এটা 10-এ বিক্রি করব। প্রাইস গ্রুপ 2 এর কাছে আমি এটা হয়তো 9-এ বিক্রি করব। প্রাইস গ্রুপ 3-এর কাছে আমি হয়তো 5-এ বিক্রি করব। কমে বিক্রি করতে পারি। প্রাইস গ্রুপ 4-এর কাছে আমি হয়তো এটা 12-তে বিক্রি করব। আর যদি আমরা গ্রুপ সিলেক্ট না করি তাহলে ডিফল্ট প্রাইসটা পাবে। আমাকে যেটা করতে হবে, আপডেট ক্যাটাগরি প্রাইসে ক্লিক করতে হবে। আমি যখন এটা ক্লিক করব তখন এটা আপডেট হয়ে যাবে। তাইলে আমরা কোয়ান্টিটি নিয়ে পরে কথা বলছি, আগে এটা দেখাই কীভাবে কাজ করে। দুইটা একটা টাইম কাজ করবে না, দুইটা দুই রকম জিনিস। তাহলে ক্যাটাগরি অনুযায়ী প্রাইস সিলেক্ট করে দিলাম, গ্রুপ অনুযায়ী আমি সিলেক্ট করে দিলাম। তাহলে আমার মনে রাখতে হবে প্রাইস গ্রুপ 1-এ এই ওয়াটার 1.5 লিটার ওয়াটার আমি 10 টাকা করে দিয়েছি। এখন যদি আমি নিউ সেলসে যাই, আমি যদি সেলস থেকে তারপরে যেটা করতে হবে, কাস্টমার আপডেট হবে। এই কাস্টমার কামালকে আমরা অলরেডি দিয়েছি, কিন্তু আরেকবার যদি দেই, কাস্টমার কামাল, তাকে আমরা প্রাইস গ্রুপ 1 দিয়েছি, যেটা হলো গ্রুপ 1-এ পড়েছে 10 টাকা করে। তাহলে 10 যদি হয়, কাস্টমার 1-কে আমরা 1 দিয়েছি। এখন যদি আমি সেলসে যাই, আমি নিউ সেলস যাব, যেহেতু এখানে ডিস্ট্রিবিউশন মডিউল এনেবল করা আছে, সো ডিস্ট্রিবিউশন মডিউল এনেবল থাকলে কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা হলো ওয়্যার হাউস আগে সিলেক্ট করতে হবে। আমি যদি ওয়্যার হাউস সিলেক্ট করি তাহলে আমাকে সেলস পারসন সিলেক্ট করতে হবে। সেলস পারসন সিলেক্ট করলে আমাকে রুট সিলেক্ট করতে হবে। রুট সিলেক্ট করলে ওই কাস্টমার রুট অনুযায়ী আসবে। এখানে 3টা কাস্টমার আছে, তাহলে আমরা কাজ করেছিলাম কামালকে আমরা ডিফাইন করব। ডিফাইন করে এখন যদি আমরা 150 ml এর ওয়াটার দিই, তাহলে দেখেন এটা প্রাইস চলে আসছে 10 টাকা, বা যেই কারেন্সি থাকবে সেই কারেন্সিতে চলে আসবে। এখন যদি আমি এখানে 500 দিই, 500 হয়তো স্টকে নাই, আছে, তাহলে 10 করে সেই প্রাইসটা এখানে চলে আসছে। সো এখানে বিষয়টা হলো, আমি যখন যে কাস্টমার ডিফাইন করব, যেই রেট দেওয়া থাকবে সেই রেটেই এখানে আসবে। এখন আমি যদি আরেকটা অপশন দেখাই, যে এখান থেকে আমি আরেকটা কাস্টমারকে সিলেক্ট করি, মনে করেন মাজেদ একটা কাস্টমার। আমি যদি কাস্টমার এডিট করি, আমি যদি প্রাইস লিস্টে যাই, প্রাইস গ্রুপ 3, এখন প্রাইস গ্রুপ 3 যেহেতু আছে, আমি মাজেদকে প্রাইস গ্রুপ 3-তে দিয়ে আমি যদি আপডেট করে দিই, 7 ক্লোজ করে দিই, এবং ইনভয়েসে গিয়ে আমি যদি একটা নিউ ইনভয়েস ক্রিয়েট করি, স্যাটারডে আমি সিলেক্ট করলাম, এটা আমাদের ওয়্যার হাউসের নেম, সেলস পারসন, রুট নেম স্যাটারডে, কাস্টমার মাজেদ। তার জন্য যখন আমি প্রোডাক্ট দিব, সেম প্রোডাক্ট ওয়াটার 1.5 লিটার,
তার এখানে 6 ছিল, 6 চলে আসছে। যদি ভুল না করে থাকি, প্রাইস গ্রুপ 3 5 আপডেট দেওয়া হয়নি, সরি, এটা আপডেট দিতে হবে। দিয়ে যখন আমি এটা রিলোড দিব, চলে আসছে সেলস পারসন, স্যাটারডে, কাস্টমার মাঝে, প্রোডাক্ট, প্রোডাক্ট দিই আবার 1.5 লিটার দিলে 6 আসতেছে। আচ্ছা, এখানে প্রাইসটা 6 আসতেছে। এর কারণ হলো আমরা একটা কন্ডিশন দিয়েছি যে মিনিমাম সেলিং প্রাইস বলে একটা কথা আছে। আমি যদি মিনিমাম সেলিং প্রাইস 6 দিয়ে থাকি, আমি এর নিচে বিক্রি করতে পারবো না। আমি যদি এখানে 5 দিই, 2 দিই, 1 দিই, এটা কাজ করবে না। তাহলে আমাকে মেক শিওর করতে হবে মিনিমাম সেলিং প্রাইসটা কত। এখন মিনিমাম সেলিং প্রাইস যদি আমি 0 দিয়ে দিই, তাহলে আর এটা প্রবলেম করবে না। আমি মিনিমাম সেলিং প্রাইস দিয়ে যদি আপডেট করে দিই, আপডেট করার পরে আমি যদি কাস্টমারটা এখানে আপডেট করি, মনে করেন এখন এই ওয়াটারটা আমি কোয়ান্টিটি বাড়াই দিই, দেখি কাজ করে কিনা। যদি 5টা করে দিই, এই যে 5 করে রেট চলে আসছে, যেহেতু মিনিমাম প্রাইসের আমার আর বাইন্ডিংসটা নাই। সো আমি যদি এখানে একটাও দিই, তাহলে আমার 5 করে এটা চলে আসবে। সো আমার মনে হয় যে কনসেপ্টটা ক্লিয়ার। এখন যদি আপনি ইনভয়েস করেন, ইনভয়েস সেভ দেন, তখন এই কাস্টমার অনুযায়ী এটা পাবেন। এর পাশাপাশি আমি আরেকটা জিনিস দেখিয়ে দিতে চাচ্ছি, এটা হলো কোয়ান্টিটি। এটা বলা হয় হোলসেল সিস্টেম। এটা সবার হয়তো নাও লাগতে পারে, কিন্তু যারা করতে চান তারা এটা করতে পারেন। মনে করেন কেউ যদি কোয়ান্টিটি অনুযায়ী দেয়, এটার প্রাইস আছে আমাদের 8 টাকা করে যদি ধরি। এখন 8 টাকা করে যদি ধরি, কেউ যদি মনে করেন 10 পিস নেয়, তাইলে সেটা কত করে পাবে? এটা তখন পাবে হয়তো সে 9 টাকা করে পাবে। আমি যদি 9 দিয়ে অ্যাড করে দিই, তাহলে নিচে চলে আসবে। এখন কেউ যদি এরকম হয় যে 20 পিস নেয়, তার জন্য আমরা একটা প্রাইস দিতে পারি, সে 8 টাকা করে পাবে। তাহলে আমি যদি অ্যাড দিয়ে দিই, 8 চলে আসবে। কেউ যদি নেয় যে 50 পিস নেবে, তার জন্য আমরা হয়তো 7.5 করে দিই, তাহলে এখানে 7.5 চলে আসবে। সো যেই অনুযায়ী আমরা প্রাইসটা দিব, সেই অনুযায়ী আসবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, দুইটা এট এ টাইম কাজ করবে না। সো আপনাকে ডিফাইন করতে হবে, আপনি কি কোয়ান্টিটি অনুযায়ী প্রাইস দেবেন না ক্যাটাগরি অনুযায়ী প্রাইস দেবেন। আপনি যদি কাস্টমার অনুযায়ী প্রাইস মেনটেন করেন, তাহলে এটা কাজ করবে। আর যদি আপনি হোলসেল মেনটেন করেন, তখন এটা কাজ করবে। সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনার যদি এটা প্রয়োজন না হয় যে আমি মিনিমাম কোয়ান্টিটি বা এই সিস্টেমটা ইউজ করবো না, তাহলে মাস্ট বি আপনাকে এটা রিমুভ করে দিতে হবে, এটা আপনার লাগবে না। সো আমার মনে হয় যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। তারপরে কোনো কোশ্চেন থাকলে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ আছে, এই যে লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আপনি হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাবেন। এখানে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।